হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদের জন্য একটা দুর্দান্ত নিরামিষ প্রথম পাতে খাওয়ার রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে উচ্ছের বটি। গরম ভাতে এটা প্রথম পাতে নিয়ে যদি খাও দারুণ খেতে লাগে। এবং যাদের সর্দি হয়েছে বা মুখে কিছু ভালো লাগছে না তারাও যদি এটা একবার খাও প্রথমেই গরম ভাত নিয়ে, দেখবে মুখটা ছেড়ে যাচ্ছে, খেতেও দুর্দান্ত লাগে। এটা চলো শুরু করি। তার জন্যে আমি উচ্ছে, কুমড়ো, আলু আর বেগুন সরু সরু লম্বা করে কেটে নিয়েছি। আমার একটা উচ্ছে একটু পাকা পাকা ছিল, তাই ওরকম হলুদ লাগছে। আর আমি একটু রাই সর্ষে নিয়েছি, দুটো শুকনো লঙ্কা নিয়েছি, কিছুটা নারকোল কোড়া নিয়েছি। আর এম সরু সরু করে কাটাটাকেই বটি বলে, তাই উচ্ছের বটি। প্রথমেই আমি কড়াইতে একটু সাদা তেল, একটু সর্ষের তেল দুটো মিলিয়ে বড় 1 চামচ দিলাম। ভাজা আমি সবসময় দুটো তেল মিলিয়ে করি। তার মধ্যে আমি সর্ষেটা দিয়ে দিলাম আর শুকনো লঙ্কাটা ছিঁড়ে দিয়ে দিলাম। দিয়ে একটু গরম হলে শুকনো লঙ্কা আর সর্ষের সুন্দর গন্ধ বেরোলে তার মধ্যে উচ্ছেটা দিয়ে দিলাম। উচ্ছেটা দিয়ে সুন্দর করে একটু ভাজতে হবে ভালো করে। তবে উচ্ছে কিন্তু এখানে কড়া করে ভাজা যাবে না, নরমই থাকবে উচ্ছে। একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে আলুটা দিয়ে দিলাম। এই আলুটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, আবার না যদি চাও দিও না। কিন্তু কুমড়ো আর বেগুনটা কিন্তু দেবে, বেগুনটা দেওয়ার জন্য মাখা মাখা হবে। এবার আলুটাও একটু মিশিয়ে নিয়ে আমি কুমড়োটা দিয়ে দিলাম। কুমড়োটাও একটু মিশিয়ে নিচ্ছি। সুন্দরভাবে কুমড়োটা মিশে গেলে দেখো ভালো করে এভাবে আলু, কুমড়ো, উচ্ছে আমি একটু মিশিয়ে ভাজা ভাজা করছি। এবার এর মধ্যে একটু নুন দিয়ে দেবো যাতে একটু মজে আসে। উচ্ছেটাকে তো নরম করতে হবে, কিন্তু ভাজা বেশি কড়া করা যাবে না, তাই এইভাবে নুন দিয়ে এবার আমি ঢাকা দিয়ে এটাকে একটু 2 থেকে 3 মিনিট ভেজে নেব। বেশ ঢাকা দিয়ে একটু নরমও হয়ে যাবে। দেখো আমি 3 মিনিট পরে খুলেছি, উচ্ছে আমার অনেকটা নরম হয়ে গেছে, কুমড়ো আলু বেশ মজে এসছে। এবার একটু নাড়াচাড়া করে নিলাম, করে নিয়ে এইবার আমি যে বেগুনগুলো রেখেছিলাম কেটে সেইগুলো দিয়ে দিলাম। বেগুনগুলো দিয়ে এইবার ভালো করে বেগুনগুলো মিশিয়ে নেব। বেগুনগুলো যদি আগে দেওয়া হতো তাহলে বেগুনের কিন্তু একদম আর পরে তোমরা আর কিছু খুঁজে পাবে না, কারণ সরু সরু করে এমনিতেই কাটা হয়ে রয়েছে। আর বেগুন তো ভাজতে বেশিক্ষণ সময় লাগে না। তা বেগুনটা মিলিয়ে দিলাম ভালো করে, দেখো মিলিয়ে দিয়ে এইবার এর মধ্যে যে নারকোল কোড়াটা সেটা দিয়ে দিলাম। নারকোল কোড়াটা দিয়ে আমি একটু 1/2 চামচের থেকেও কম একটু হলুদ দিলাম আর 1 চামচ চিনি দিলাম। নুন তো আমি আগেই দিয়েছি। এবার এই চিনি হলুদ সব মিশিয়ে নিচ্ছি। সুন্দরভাবে সব মিশিয়ে দিয়ে আবার আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়েই এটা ভাজা হবে। গ্যাস মিডিয়াম থেকে স্লো থাকবে। আমি প্রায় 3 মিনিট মতো ভেজেছি। 3 মিনিট পরে খুলে নিয়েছি। আমার কিন্তু দেখো ঢাকাটা খোলার পরে দেখা যাচ্ছে সব ভাজা হয়ে গেছে, সুন্দর কিন্তু আমার মাখা মাখা হয়ে গেছে, তলায় যাতে লেগে না যায়। তা আমি ভালো করে এবার 1 থেকে 2 মিনিট মতো একটু এইভাবেই ঢাকা না দেওয়া অবস্থায় আমি একটু লাস্টে ভাজা ভাজা করে নিলেই কিন্তু আমার এই উচ্ছে বটি একদম রেডি হয়ে যাবে। এবং এই নারকোল দেওয়ার জন্যে এটা দারুণ টেস্ট হয়। গরম ভাতে খেতে এটা খুব ভালো লাগে। আমি এটা সার্ভিং বলে সার্ভ করে দিয়েছি। তোমরা একবার আশা করি এইভাবে খেয়ে দেখবে। রান্নাটা তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন রান্না নিয়ে তোমাদের কাছে আসবো। আজকে তাহলে চলি, তোমরা সকলে ভালো থেকো, টাটা।